এখন পর্যন্ত কোন দলই শিক্ষাঙ্কিত বহুল প্রতীক্ষিত ঘড়ির দেখা কেন্দ্র পাননি। নবাবগঞ্জের কিন্তু না, ওই নওগাঁ জেলার প্রতিহত করেছেন আস্থার সাথে। আবারও আক্রমণে চাঁপাইনবাবগঞ্জ জেলা, কিন্তু ওখানে বাধা দিচ্ছেন নওগাঁর ডিফেন্ডার। দেখা যাক মমিন কিন্তু সেই জাতীয় চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে গোল করেছিলেন, 3 নম্বর গোলটি করেছিলেন ওই কুষ্টিয়ার বিরুদ্ধে। দেখা যাক আজকে কি করতে পারেন। এছাড়া আহাদ, উমর, নাসিরুল তারা রয়েছেন, আরো অনেক স্বনামধন্য খেলোয়াড় কিন্তু রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ দলে এবং নওগাঁ জেলা দলে। সাব্বির জয় যা হোক অফসাইডের ফাঁদে পড়ে গেলেন নওগাঁ জেলা দলের খেলোয়াড়। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত এই সুন্দর জমকালো আয়োজনে। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জাতীয় চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ ফিফার নিয়ম অনুযায়ী খেলা অনুষ্ঠিত হচ্ছে। হোম অ্যান্ড ওয়ে আমাদের এখানে নওগাঁ খেলতে এসছে। আমাদের যে রেজাল্ট হবে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ টিম 12 তারিখে আবার যে নওগাঁ মাঠে খেলবে। যেরকম আপনারা দেখেছেন যে কুষ্টিয়ার সঙ্গে আমরা খেলে এসেছি, কুষ্টিয়ার টিম এখানে এসেছে। আবার আমাদের পরবর্তী রাউন্ড আবার হবে। কাজেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেহেতু ফুটবল ফেডারেশনের পরিচালনা হচ্ছে, আমাদের ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনার, রেফারি সম্পূর্ণ কিন্তু ঢাকা থেকে আগত। কাজেই আপনারা উভয় দলকে, এটা আমাদের খেলা, নওগাঁ নবাবগঞ্জ ফুটবলের একটা অত্র অঞ্চলে একটা ইতিহাস আছে। কাজেই আমি মনে করব আপনারা উভয় দলকে সমর্থন করুন, উভয় দলকে উৎসাহ দেন এবং খেলা উপভোগ করুন। হার জিত হবেই, একটা টিম হারবেই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কেউ কাউকে দুঃখ দেবেন না, কাউকে কষ্ট দেবেন না। খেলায় হার জিত আছে। আমাদের যেরকম জেলা দলে থেকে খেলছে অভিজ্ঞ খেলোয়াড় নাসির, সেরকম নওগাঁ জেলা দলে যে কোচ হয়ে আছে সেটা হলো এনামুল। কাজে দুটাই আমার কাছে সমান। নওগাঁ আমার, চাঁপাইনবাবগঞ্জের আমার। যেহেতু আমি একজন ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হিসাবে, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সুষ্ঠু সুন্দরভাবে খেলা উপভোগ করুন এবং আগামীতে যাতে আমরা এর চেয়েও বড় খেলার আয়োজন করতে পারি সেদিকে আমাদের উৎসাহ যোগাবেন। আপনাদের কাছে সকলকে ধন্যবাদ। এই খেলায় হার জিত কিন্তু হার জিত না, আরও খেলা আছে। এই নওগাঁর সঙ্গে আবার আমরা খেলবো। কাজেই বিশ্বকাপ ফুটবলে যেরকম বাছাই হয়, ঠিক সেই ফরম্যাটে খেলা হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শ্রদ্ধা জনাব তোফা স্যারকে। তিনি তার দিক নির্দেশনামূলক মূল্যবান কথা বললেন এবং আমরা তার সেই কথাগুলো খেয়াল করব এবং মেনে চলব। যা হোক, জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা চলছে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে। নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পায়ে বল মাইনাস করেছেন, লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু হেডের মাধ্যমে আবারও আক্রমণ, কিন্তু না, দুর্বল শট। অতি সহজেই ওই নওগাঁ জেলা দলের গোলরক্ষক তিনি কিন্তু প্রতিহত করেছেন এবং তিনি ধরেই থ্রোয়িং করেছেন। আবারও বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা যতটুকু হয়েছে 0-0
ব্যবধানে কিন্তু এগিয়ে চলছে। যা হোক, ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এই রকম জমকালো আয়োজন এবং এই রকম ভালো মানের খেলা খুব কমই আমাদের সৌভাগ্য হয়ে থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সময় যত গড়াচ্ছে দর্শকদের সংখ্যাও কিন্তু তত বাড়ছে। এবং আমরা দেখেছিলাম ডিসি কাপের ফাইনালে ইতিহাস গড়েছিল চাঁপাইনবাবগঞ্জবাসী এবং এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম, এবং সেই স্মৃতিতে কিন্তু অনেক দিন রয়ে যাবে সেই হাজার হাজার দর্শকের স্লোগানে আনন্দ উৎসবে মুখরিত চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম, চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। নওগাঁ জেলা বাড়িয়েছেন বাম প্রান্তে, সতীর্থ খেলোয়াড়কে উঠিয়েছেন, হেডির মাধ্যমে প্রতিহত করার প্রচেষ্টা, পাল্টা আক্রমণে চাঁপাইনবাবগঞ্জ জেলা রাইট উইং দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরেই। থ্রোয়িং নওগাঁ জেলা দলের অনুকূলেই। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত গোলের দেখা পাননি। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর, তিনি লম্বা করে থ্রোয়িং করেছেন, 9 নম্বরকে দিয়েছেন নওগাঁ জেলার, কিন্তু না, আবারও বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। এখন পর্যন্ত 0-0 ব্যবধানে এই হাই ভোল্টেজ অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ওই নওগাঁর সীমানায় ঢুকে পড়েছেন, বাড়িয়েছিলেন, কিন্তু না, ওখানে প্রতিহত করেছেন। আবার মাঝ মাঠে হেড চাঁপাইনবাবগঞ্জের, দেখা যাক, কিন্তু না, ওই মানিকগঞ্জ থেকে আগত রেফারি ফরিদ, তিনি বাঁশি বাজিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা কুষ্টিয়ায় গিয়েছিল খেলার জন্য, এবং সেখানে কুষ্টিয়া 2-0 গোলে জয়লাভ করেছিলেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে যে খেলাটি হয়েছিল সেখানে চাঁপাইনবাবগঞ্জ কুষ্টিয়ার বিপক্ষে 3-0 গোলে জয়লাভ করেছিলেন। আজকে যে দল জয়লাভ করবেন তারা শেষ 16তে স্থান লাভ করবেন। কাজেই আপনারা অনুভব করতে পারছেন কত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। চাঁপাইনবাবগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার খেলোয়াড় কিছুটা মাইনাস করেছেন, নাসিরুলকে বাড়িয়েছেন, লম্বা করে, উদ্দেশ্য ছিল উমর, কিন্তু ওখানে একজন ডিফেন্ডার নওগাঁ জেলার, তিনি ক্লিয়ার করেছেন। আবারও নাসিরুল মাঝমাঠ পেরিয়ে যা হোক, এখন পর্যন্ত 0-0 ব্যবধান। আক্রমণে লেফট উইং দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা নওগাঁ জেলা, কিন্তু ওখানে চাঁপাইনবাবগঞ্জের ডিফেন্ডার শিমুল সম্ভবত তিনি ক্লিয়ার করেছেন, ভালো মানের একজন ডিফেন্ডার। আবারও নওগাঁর পায়ে বল, দেখা যাক, দূরপাল্লার শট নিয়েছিলেন, কিন্তু না, ওই চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়ের পায়ে লেগে বল কিন্তু চলে গেল গোল লাইন অতিক্রম করে
মাঠের বাইরে। যা হোক, কর্নার লাভ করেছেন নওগাঁ জেলা দল। নওগাঁ জেলা দল এর আগেও 2টি কর্নার লাভ করেছিলেন, কিন্তু তারা সেখান থেকে গোল আদায় করতে পারেননি। দেখা যাক এই শট থেকে তারা গোল আদায় করতে পারেন কিনা। 0-0 ব্যবধানে চাঁপাই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর গুরুত্বপূর্ণ ম্যাচ নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে। কর্নার শটটিতে যাচ্ছেন নওগাঁর খেলোয়াড়, বাড়িয়েছেন উঁচু করে, হেড করার প্রচেষ্টা। 4 নাম্বার, দেখা যাও সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। একজন 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় বলটি উঠিয়েছিলেন এবং ওই নওগাঁর আরেকজন খেলোয়াড় হেড করার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু মাথাতে ছোঁয়াতে পারেননি। মাথাতে ছুলেই কিন্তু বলটি জালে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি ঘটেনি। খেলার ফলাফল যা ছিল তাই 0-0, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা আক্রমণে নওগাঁ, কিন্তু ওই বলের গতি ওই নওগাঁর খেলোয়াড়ের গতির চাইতে বেশি হওয়ায় বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে। গোলরক্ষক শাওন তিনি বল বসিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এবং তাদের ব্যাক শট নিয়েছেন। এখন পর্যন্ত সমানে সমান, অর্থাৎ 0-0 ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু না, বল কেড়ে নিয়েছেন এবং ফাউল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের কোচ হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ শামসুল আলম এবং তিনি এই চাঁপাইনবাবগঞ্জের একজন স্বনামধন্য রেফারিও। এছাড়াও ম্যানেজার হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আপেল আলী স্যার এবং নওগাঁ জেলা দলের কোচ হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব মোহাম্মদ এনামুল হক এবং ম্যানেজার হিসাবে রয়েছেন নওগাঁ দলের সাবেক খেলোয়াড় জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী সাজ্জু। তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে এবং 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝমাঠ দিয়ে বাড়িয়েছেন ডান প্রান্তে, 4 নম্বরকে নওগাঁর, সেখান থেকে 11 নম্বর বল কাটিয়েছেন। দেখা যাক উঠাতে পারেন কিনা। উঠিয়েছিলেন, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না বলটিকে টাচ করার। যা হোক সেই আক্রমণটি প্রতিহত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। আবারও মাঝমাঠ পেরিয়ে নওগাঁর পায়ে, নওগাঁ বাম প্রান্ত দিয়ে ঢোকা পড়ার প্রচেষ্টা চালাচ্ছেন। সতীর্থ 7 নম্বরকে দিয়েছেন ওই সাব্বির দলীয় অধিনায়ক। নওগাঁর তুরুপের তাসে পরিণত হতে পারেন কিনা সময় কিন্তু বলে দেবে। আবারও একটি দুর্বল আক্রমণ ছিল, কিন্তু মোকাবেলা করেছেন। আক্রমণ ছিল চাঁপাইনবাবগঞ্জের, কিন্তু ফাউল সঙ্গত কারণে জার্সি নাম্বার দূর থেকে আমাদের বুঝতে, খেলোয়াড়দের নামগুলো সঠিকভাবে আমাদের পক্ষে বলা কঠিন হচ্ছে। আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা। যা হোক, আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। আবারও উমর, কিন্তু না, রেফারি বাঁশি বাজিয়েছেন এই শেখ ফরিদ, মানিকগঞ্জ থেকে এসেছেন তিনি, এবং ফাউল। সে সুবাদে
ফ্রি-কিক লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলীয় অধিনায়ক নাসিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, তিনি সাবেক সহ অধিনায়ক, তিনি আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিনায়কের দায়িত্ব পালন করছেন। যাও পাল্টা আক্রমণে নওগাঁ জেলা বাড়িয়েছেন 10 নম্বর কি কিন্তু বাড়ালে কি হবে, ওই সহকারী রেফারির দৃষ্টি কিন্তু এড়াতে পারেননি এবং অফসাইডের ফাঁদে কিন্তু তিনি জড়িয়ে গেছেন। এখন পর্যন্ত 0-0 ব্যবধানেই খেলোয়াড় কিছুটা আহত চাঁপাইনবাবগঞ্জের উমর, অভিজ্ঞ খেলোয়াড়, এই চাঁপাইনবাবগঞ্জের অন্যতম একজন প্রতিভাবান খেলোয়াড়। যা হোক, তিনি কয়েকদিন আগে আমাদের রানীবাড়ি চাঁদপুর মাঠে খেলতে গেছিলেন এবং তার সহোদর ভাই আহাদ তিনিও গেছিলেন। অনেক প্রতিভা হয়েছেন এবং উভয় দল চেষ্টা করছেন প্রথমে গোল করে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে যাওয়ার, কিন্তু তাদের সেই মনোবাসনা এখন পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই জমকালো আয়োজন চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। রেফারি শেখ মোহাম্মদ ফরিদ, দেখা যাক, সাটিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যাক রহমতুল্লাহ, ভালো মানের একজন খেলোয়াড়। নওগাঁ কিন্তু রাখতে পারলেন না, চাঁপাইনবাবগঞ্জের পায়ে বল। আমি আবারও আপনাদের জানাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জের জার্সি নাম্বার আমরা বুঝতে পারছি না দূর থেকে, সঙ্গত কারণে আমরা খেলোয়াড়দের নাম সঠিকভাবে বলতে পারছি না, এই জন্য আমরা আপনাদের কাছ থেকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাউল বিধি বহির্ভূত ভাবে ওই ফুটবলের 12 নম্বর আইন অনুযায়ী ফাউলের সুবাদে রেফারি শেখ মোহাম্মদ ফরিদ তিনি বাঁশি বাজিয়েছেন। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে এবং এখন পর্যন্ত সেই 0-0 ব্যবধানেই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা এগিয়ে চলছে এবং আমি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি তোফা স্যারের প্রতি, আবেল স্যারের প্রতি এবং আমাদের সম্মানিত জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ আবু জাফর মাহমুদুজ্জামান স্যারের প্রতি। তারা ক্লান্ত পরিশ্রম করে এই চাঁপাইনবাবগঞ্জ মাঠে এত সুন্দর জাতীয় মানের একটি খেলার আয়োজন করেছেন, এজন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। নওগাঁর শট কিন্তু না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। যা হোক, কর্নার লাভ করেছেন নওগাঁ জেলা দল। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি শট নিতে যাচ্ছেন নওগাঁর পক্ষে। দেখা যাক এই নওগাঁ এই হাফ চান্সকে ফুল, অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিহত করতে পারেন কিনা, দেখা যাক। প্রতিহত করেছেন অনেকটাই, আবারও সাব্বির কিন্তু না, সাব্বির রাখতে পারলেন না চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু ওই নওগাঁ আবারও বাম প্রান্তে দিয়েছিলেন, পার্শ্ব রেখার বাইরে। চাঁপাইনবাবগঞ্জের পায়ে বল মাঝ মাঠ দিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু না, ভুল পাস। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর, দেখছেন কাকে দেওয়া যায়, পারিয়েছিলেন কিন্তু না, ভুল পাস। আবারও নাসিরুল, অধিনায়ক, গুরু দায়িত্ব তার উপরে, সেখান থেকে সাব্বির, 2 অধিনায়কে কিন্তু পড়ে গেছেন একসাথে। এবং যা হোক, নওগাঁ জেলার অধিনায়ক ওই অভিজ্ঞ ফুটবলার, স্বনামধন্য ফুটবলার সাব্বির এবং
চাঁপাই নবাবগঞ্জের অধিনায়ক ওই অভিজ্ঞ এবং সুনামধন্য খেলোয়াড় নাসিরুল ইসলাম নাসির। চাঁপাই নবাবগঞ্জ বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা, উঠিয়েছেন। গ্রেট চান্স, রিয়েলি গ্রেট চান্স, বাট প্রটেক্টেড বাই দ্য গোলকিপার of Nauga district team. Again shot and weak shot and protected by the goalkeeper of Nauga. Excellent attack. And the result in this moment, Chapai Nawabganj district 0 and Nauga district 0. 0-0 ব্যবধানে কিন্তু খেলায় গিয়ে চলছে। আবারও আক্রমণে চাঁপাই নবাবগঞ্জ, কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। মমিনুল না, তিনি থ্রোয়িং সতীত খেলোয়াড়কে দিলেন। যাই হোক, থ্রোয়িং করেছেন নওগাঁর 11 নম্বর, কিছুটা ক্লিয়ার করে ওই ভুলপাস এবং রহমত থেকে শিমুল চাঁপাই নবাবগঞ্জের প্রান্ত বদল করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। আবারও শিমুল কিছুটা মাইনাস করেছেন, বলের নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য দেখছেন কাকে দেওয়া যায়। বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় করে শিমুল, ঢুকে পড়ার প্রচেষ্টা। সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা। দেখা যাক কি করেন। এখনো কিন্তু চাঁপাই নবাবগঞ্জের নিয়ন্ত্রণে রয়েছে। শট কিন্তু দুর্বল শট, অনেকটা দূর থেকে শট নিয়েছিলেন চাঁপাই নবাবগঞ্জের খেলোয়াড়, কিন্তু এই আক্রমণটিকে প্রতিহত করলেন নওগাঁর গোলরক্ষক 22 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই জয়। অভিজ্ঞ মানের একজন গোলরক্ষক এই নওগাঁ জেলা দলের। আবারও নওগাঁ 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নিজেদের সীমানায় দেওয়া নেওয়া করছেন। ভুল পাস, বিপদ ডেকে আনলেন কিনা নাসিরুল, কাটাচ্ছেন, ঢুকে পড়ার প্রচেষ্টা সম্মিলিতভাবে, কিন্তু আবারও সেই নওগাঁ জেলা দলের গোলরক্ষক জয় থেকে সাব্বির মাইনাস করেছেন। যে কথাটি বলছিলাম, সেই ভুলের মাসুল কিন্তু গন্তে হতে পারে। একটি ভুলই কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আবারও শট নিয়েছিলেন 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নওগাঁর, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট। এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। আবারও পাল্টা আক্রমণে চাঁপাই নবাবগঞ্জ, কিন্তু না, ফাউল সঙ্গত কারণেই ফ্রি কিক চাঁপাই নবাবগঞ্জের অনুকূলে। এখন যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসরের নামাজের বিরতি কয়েক মিনিট, এরপরে আমরা আবার ফিরে আসছি। কাজিম স্পোর্টসের সৌজন্যে আপনারা এই খেলাটি উপভোগ করছেন। যে সকল দর্শক ফেসবুকের মাধ্যমে, আবারও আক্রমণ ছিল, কিন্তু না, আবারও ফাউল। বিধি বহির্ভূত ভাবেই ওই নওগাঁ জেলার একজন খেলোয়াড়কে বাধা দিয়েছিলেন, সঙ্গত কারণেই ফ্রি কিক লাভ করেছেন নওগাঁ জেলা দল। আমরা কাজিম ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। তিনি এই খেলাটিকে, অর্থাৎ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম পর্বের এই খেলাটিকে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে দেশ এবং দেশের বাইরে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন, এজন্য তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও বন্ধ করে দিয়েছি স্যার। যাই হোক, আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর
মাঠে কিন্তু না রাখতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ জেলার খেলোয়াড়। ওর তিনি বলটি পেয়েছেন, দেখা যাক তিনি দেখছেন কাকে দেওয়া যায়, কিছুটা মাইনাস করে সতীর্থ ওই রহমতুল্লাহকে দিলেন। সেখান থেকে আবারও রহমতুল্লাহ সুন্দর দেওয়ানা আমরা লক্ষ্য করছি এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চাঁপাইনবাবগঞ্জ। বেশ কয়েকটি আক্রমণ সানিয়েছে কিন্তু তারা গোল করতে পারেননি। অপরদিকে ওই নওগাঁ জেলা তারাও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন কিন্তু তারা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেননি। সঙ্গত কারণেই শেষ পর্যন্ত 0-0 ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। নওগাঁর 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে শট নিয়েছেন, সুন্দর শট কিন্তু না, ওখানে প্রতিহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। পাল্টা আক্রমণে দর্শনীয় ভাবে বাইসাইকেল শট নিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং নওগাঁ। ফাউলের সংকেত দিয়েছেন, যদিও বল বাইরে গিয়েছিল। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই অভিজ্ঞ খেলোয়াড় সাব্বির তিনি শট নিতে যাচ্ছেন। দেখা যাক এই শট থেকে, দূরপাল্লার এই শট থেকে সাব্বির গোল করে নওগাঁকে এগিয়ে দিতে পারেন কিনা। অপরদিকে নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জেলা দল তারা প্রতিহত করতে পারেন কিনা। সাব্বির শট নিয়েছেন, দর্শনীয় শট, এখনো এবারে ক্লিয়ার করলেন দর্শনীয় ভাবে। আবারও নওগাঁর কিন্তু না, ভুল পাস, হ্যান্ডবল সঙ্গত কারণে রেফারি শেখ ফরিদের বাঁশি এবং চাঁপাইনবাবগঞ্জের পক্ষে ফ্রি কিক। 0-0 ব্যবধানে প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে চলছে এবং এখন পর্যন্ত কোনো দলই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। তো কি বলবে নাকি ফের আবার আক্রমণে চাঁপাইনবাবগঞ্জ, দেখা যাক কিন্তু না, দর্শনীয় ভাবে ক্লিয়ার করেছেন ওই ডিফেন্ডার নওগাঁ জেলা দলের। দারুণ লড়াই, সমানে সমানে লড়াই এই চাঁপাইনবাবগঞ্জ কারণে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু সে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের একজন খেলোয়াড় কিছুটা আহত, সঙ্গত কারণেই রেফারি বাঁশি বাজিয়েছেন, তিনি শুয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড় এবং আমরা প্রত্যাশা যা হোক দেখলাম আমরা তিনি বসেছেন এবং উঠে দাঁড়ালেন। অনেক দর্শকের সমাগম হয়েছে এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জমকালো আয়োজনে। এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু এই খেলা এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। অনেক দর্শকের সমাগম হয়েছে মাঠের চারিদিকে এবং সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শকদের সংখ্যাও বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরপাল্লার শট নিয়েছিলেন এবং ওখানে ক্লিয়ার করলেন এবং বলতে বলতেই প্রথমার্ধের খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেল এবং প্রথমার্ধ শেষে 0-0 ব্যবধান কিন্তু থেকে গেল, অর্থাৎ সমতা কিন্তু থেকে গেল। অর্থাৎ প্রথমার্ধে কোনো দলই সে বহুল প্রতীক্ষিত গোল করতে পারেননি এবং এখন মধ্যাহ্ন বিরতি, এরপরে আবারও আমরা আপনাদেরকে খেলায় নিয়ে আসবো সুপ্রিয় দর্শক শ্রোতা। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে
অনেক দর্শকের সমাগম হয়েছে এই গুরুত্বপূর্ণ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর এই চাঁপাইনবাবগঞ্জ পর্বের খেলায়। এখানে পরস্পরের মোকাবেলা করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দল এবং নওগাঁ জেলা দল, এবং প্রথমার্ধের খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রথমার্ধ শেষে এখন পর্যন্ত খেলার ফলাফল নওগাঁ জেলা 0 এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা 0-0 ব্যবধানে কিন্তু এই খেলাটি এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। এবং দেখা যাক দ্বিতীয়ার্ধের পরে কি পরিস্থিতি দাঁড়ায়। আমরা কাজেম স্পোর্টসকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এই কাজেম স্পোর্টসের মাধ্যমে এই খেলাটি আপনারা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে উপভোগ করার সুযোগ পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা। প্রথমার্ধের খেলা এবং শূন্য চাঁপাইনবাবগঞ্জ 0। প্রথমার্ধের খেলা আপনারা দেখতে পাচ্ছেন ওই হিমেল রানা, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং কাজেম ভাইজান তারা এই খেলাটিকে দেশে এবং বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। এজন্য হিমেল রানা এবং কাজেম ভাইয়ের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। তারা ফেসবুক লাইভের মাধ্যমে যে সকল দর্শক দেখছেন তাদের প্রতিও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে অনেক দর্শক এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এসেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি মধ্যাহ্নবিরতি চলছে এবং ইতিমধ্যে 0-0 গোলে, অর্থাৎ কোনো দলই গোল করতে পারেনি, সমতা বিরাজ করছে। এবং এখন পর্যন্ত উভয় দল বেশ কিছু আক্রমণ শানিয়েছিলেন, কিন্তু না, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এত সুন্দর জাতীয় মানের একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এই চাঁপাইনবাবগঞ্জবাসী কিন্তু এত সুন্দর চমকালো আয়োজন দেখার সুযোগ পাচ্ছেন। এই জন্য আমরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ স্যার ওই যে নামাজের জন্য জি, এবং জি স্যার আপনি ভালো আছেন, এবং তোফা স্যারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও আপেল স্যার রয়েছেন ম্যানেজার হিসেবে, এছাড়াও জেলা ক্রীড়া অফিসার মহোদয় জনাব আবু জাফর মাহমুদুজ্জামান স্যার তিনি রয়েছেন। এছাড়াও যারা এই সহযোগিতায় যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মধ্যাহ্ন বিরতিতে রয়েছি, কিছুক্ষণ পরেই আপনাদের মাঝে আমরা আবার ফিরে আসব। এবং উভয় দল অক্লান্ত চেষ্টা করেছেন কিন্তু গোল করতে পারেননি। আমরা দেখেছিলাম জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বপ্নের সেই পদচারণায় মুখরিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম।
আমরা 2 মিনিটের বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা। একটু সাইড সাইডে যান চাচা, তাহলে ভালো করে দেখতে পাবেন ভাই। খান খান খান, এই যে পানি লেন একটু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন উভয় দলের খেলোয়াড়রা মধ্যাহ্ন বিরতিতে আছেন এবং অতিরিক্ত খেলোয়াড় যারা রয়েছে তারা কিছুটা প্র্যাকটিস করছেন। দ্বিতীয়ার্ধে হয়তো আমরা লক্ষ্য করব পরিবর্তিত খেলোয়াড়দেরকে মাঠে নামানো হতে পারে, কারণ এখন পর্যন্ত উভয় দল কোনো গোলের দেখা পাননি। উভয় দলই চাচ্ছেন গোল করে এগিয়ে যেতে। সঙ্গত কারণে তারা তাদের রিজার্ভ বেঞ্চে যে সকল অতিরিক্ত প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাদেরকে মাঠে নামিয়ে তারা গোল আদায় করার চেষ্টা করবেন। আমরা এর আগে একটি ম্যাচ দেখেছিলাম, ওই কুষ্টিয়ার বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন মমিনুল, এবং ওই মমিনুল কিন্তু একটি গোল করেছিলেন 10 মিনিটের মাথায়। এবং বর্তমানে এই মমিনুল কিন্তু ঢাকার একটি ক্লাবের সাথে 2025-26 বর্ষের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এবং একটি ম্যাচে ওই নাচলের বিপক্ষে 5টি গোল করেছিলেন এবং সেই ম্যাচে মশহুর শিবগঞ্জের আরেকজন খেলোয়াড় তিনিও হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছিলেন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক দর্শকের সমাগম হয়েছে। দর্শক শ্রোতারা চাঁপাইনবাবগঞ্জের মাঠে আসছেন এবং খেলা দেখছেন, এবং সময়ের সাথে সাথে দর্শকের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে এখন পর্যন্ত দর্শকের সংখ্যা কিছুটা কম হলেও সেই ইতিহাস কিন্তু গড়েছিল সেই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে, এবং সেখানে হাজার হাজার দর্শক, গ্যালারির উপচে পড়া ভিড়, গাছে দর্শক ছিল, ছাদের উপরে দর্শক ছিল, মাঠের ভেতরে দর্শক ছিল, এবং দীর্ঘদিন পর এই মাঠ কানায় কানায় পূর্ণ ছিল এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম। এবং এই খেলাটি আবারও যারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি, সে খেলাটি তাদের হৃদয় স্মৃতিপটে অনেক দিন রয়ে যাবে। সেখানে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ রাফি, তিনি সহযোগিতা করেছিলেন। এখনো মধ্যাহ্ন বিরতি চলছে। আবু বাকার ভাইজানকে দেখতে পাচ্ছি। এবি এন্টারপ্রাইজের সম্মানিত কর্ণধর আবু বাকার ভাইজান, এবং এই চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে তিনি একজন সুনামধন্য ব্যক্তি। ভালো আছেন? জি, হ্যাঁ দেখা হবে। একটা জিনিস দেবো, হ্যাঁ দেন। ওনার ওই পাওয়ার ব্যান্ড আমার অফিসে রেখেছে। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দিব। জি, আপনি ভালো আছেন? দিন যা দেখা করতে পারেননি কিন্তু। জি জি, হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম, দেখলাম সব মিলে ভালো আছেন আল্লাহর রহমতে। হ্যাঁ 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 আচ্ছা আমি দিয়ে দেবো, জি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসবো দাদা। আর রানিবাড়িতে ফাইনালে অবশ্যই আছেন। হ্যাঁ জি 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 আছেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার বাসা রানীবাড়ি চাঁদপুর। রানীবাড়ি চাঁদপুর জি। যা হোক, মধ্যাহ্ন বিরতি চলছে এবং খেলা শুরু হওয়া মাত্র আপনাদেরকে আমরা আবারও খেলায় নিয়ে আসব। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 উপলক্ষে হোম অফ অ্যাওয়ে ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসেছেন নওগাঁ জেলা দল। জয়লাভ করবেন তারা কিন্তু শেষ 16তে সুযোগ পাবেন। সুবর্ণ একটি সুযোগ, অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ এর আগে আমরা লক্ষ্য করেছিলাম এই মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা সেই কুষ্টিয়া জেলার বিপক্ষে তারা জয়লাভ করেছিলেন এবং কুষ্টিয়ার মাটিতে তারা কুষ্টিয়ার কাছে হেরেছিলেন। আজকে দেখা যাক নওগাঁর সাথে সেই চাঁপাইনবাবগঞ্জের ম্যাচটি কি পরিস্থিতি দাঁড়ায়। প্রথমার্ধের খেলা 0-0 ব্যবধানে রয়েছে। এখন পর্যন্ত কোনো দলই সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত গোলের দেখা পাননি এবং দেখা যাক দ্বিতীয়ার্ধে কোনো দল অর্থাৎ নওগাঁ অথবা চাঁপাইনবাবগঞ্জ কোন দল প্রথমে গোল করে এগিয়ে যেতে পারেন সেটি আপনাদেরকে সম্প্রচার করছি ওই কাজেম স্পোর্টসের পক্ষ থেকে। কাজেম ভাই, এবং আপনারা জানেন এই কাজেম স্পোর্টস চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে একটি আলোচিত নাম, একটি স্বনামধন্য মিডিয়া পার্টনার বলা যায়। এই কাজেম স্পোর্টস শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, আশেপাশের জেলাগুলোতে যে সকল বড় বড় খেলাগুলো হয়ে থাকে সকল খেলার সাথে তারা যুক্ত থাকে। সেজন্য আমি ওই কাজেম স্পোর্টসের স্বত্বাধিকারী যিনি কাজেম ভাইজান, সহযোগিতা করছেন হিমেল রানা, তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। এবং গত কয়েকদিন আগে 1, 2 এবং 3 তারিখ আপনারা লক্ষ্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সে খেলাগুলো তারা সরাসরি সম্প্রচার করেছে এবং দেবীনগর হাই স্কুল মাঠে প্রগতি ফুটবল টুর্নামেন্ট জমকালো আয়োজনে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম সেরা একটি টুর্নামেন্ট, সেখানেও তারা কিন্তু এই খেলাগুলো কাজেম স্পোর্টসের মাধ্যমে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং অনেক চ্যানেলই এই খেলাগুলো দেখিয়েছেন। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ এক কথায় যারা ভালো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি উভয় দল সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি উভয় দল অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা দল বনাম নওগাঁ জেলা দল এর মধ্যেকার অতি গুরুত্বপূর্ণ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রথমার্ধের খেলা 0-0 ব্যবধানে রয়েছে। কোনো দলই গোল করতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি উভয় দল পার্শ্ব পরিবর্তন করে উভয় দলই কিন্তু সলা পরামর্শ করছেন, অর্থাৎ তারা প্রথমার্ধে দেখেছেন যে তারা গোল করতে পারেননি,
এবং সলা পরামর্শের উদ্দেশ্য একটাই, কি করে গোল করে নিজের দলকে এগিয়ে নেওয়া যায় এবং প্রতিপক্ষকে আটকানো যায়, সেই বিষয়টিকে সামনে রেখে এত সুন্দর এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় তোফা স্যার। তিনি সার্বিকভাবে এই খেলাটিকে দেখভাল করছেন এবং এই খেলাটি সুষ্ঠুভাবে সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। স্যারকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও যারা এই সহযোগিতা করছেন এই খেলায়, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে রয়েছেন সম্মানিত জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ আবু জাফর মাহমুদুজ্জামান স্যারকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে, সকলেই সহযোগিতা করছেন। এবং রেফারি শেখ ফরিদের বাঁশির সাথে সাথেই দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হলো। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর থ্রোয়িং করলেন। 11 নম্বরকে ভালো খেলছেন ওই 11 নম্বর নওগাঁর। সুপ্রিয় দর্শক, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চাঁপাইনবাবগঞ্জের জার্সি নাম্বারগুলো দূর থেকে বুঝতে পারছি না এবং নওগাঁর খেলোয়াড়দের নামের তালিকা আমাদের এখানে রয়েছে, কিন্তু জার্সি নাম্বারগুলো সরাসরি আমাদের এখানে নেই। সঙ্গত কারণে আমাদের একটু বলতে সমস্যা হচ্ছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যা হোক, লম্বা করে থ্রোয়িং করেছেন নওগাঁ জেলা, কিন্তু না, রেফারির বাঁশি। দেখা যাক, সম্ভবত ফাউল। একজন খেলোয়াড় মাটিতে পড়ে গেছেন চাঁপাইনবাবগঞ্জের। এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। এই খেলাটি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণে, এবং আপনারা জানেন জাতীয় পর্যায়ের খেলা, জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025, সেখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে, অনেক নিয়ম কানুন রয়েছে, এবং আমাদেরকে এই সকল নিয়ম কানুনগুলো সার্বিক দর্শকদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। তারাও শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। আমরা সকলেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই খেলাটিকে সুষ্ঠুভাবে সমাপ্ত যেন করতে পারি, যাতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সুনাম অক্ষুণ্ণ থাকে। যা হোক, উঁচু করে শট, হাওয়ায় ভাসছিল, হেড করার প্রচেষ্টা নওগাঁ, কিন্তু না, সাথে তো কোনো খেলোয়াড় নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোলরক্ষক শাওন, তিনি বল ধরে নিজেই কিক নিলেন মাঝমাঠ পেরিয়ে নওগাঁর সীমানায়। আবারও 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই শাখাওয়াত হোসেন, তিনি বাড়িয়েছিলেন। আবারও সাব্বির নওগাঁর, সেখান থেকে ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করেন। আবারও সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু না, গোলরক্ষক ওই চাঁপাইনবাবগঞ্জের আস্থার প্রতিদান দিয়েছেন, মাথা ঠান্ডা রেখে ক্লিয়ার করেছেন। ভুল পাস চাঁপাইনবাবগঞ্জের, সেক্ষেত্রে সাব্বির নওগাঁর, দেখছেন কাকে দেওয়া যায়, ওখানে বাধা দিচ্ছেন অধিনায়কের লড়াই, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের দলীয় অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাসিরুল, অধিনায়ক সেই তারকা ফুটবলার সাব্বির, তারা কিন্তু রয়েছেন এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এই মুহূর্তে, এবং অনেক স্বনামধন্য খেলোয়াড় কিন্তু এই ম্যাচে খেলছেন। যা হোক, এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাওয়া যায়নি। ফাউল সঙ্গত কারণে ফ্রি কিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনুকূলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের কোচ হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ শামসুল আলম। আক্রমণে
চাঁপাইনবাবগঞ্জ কাটিয়েছিলেন কিন্তু না, বাম পায়ের দুর্বল শট, কিন্তু না, কাজের কাজটি করতে পারলেন। অর্থাৎ স্যার হাফ টাইম হয়ে গেছে স্যার, খেলা শুরু স্যার, হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইমের পরে স্যার খেলা শুরু হয়ে গেছে। এখন খেলা দেখা মজা তো গোলের ড্র হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ। জেলা প্রশাসক আসবেন স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব তোফা স্যার আমাকে জানালেন আমাদের মান্যবর জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ স্যার আমাদের মাঝে আসবেন। আমরা স্যারকে ওয়েলকাম জানাই। এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য গর্বের বিষয় যে এত সুন্দর একটি জাতীয় মানের খেলা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে হচ্ছে। আবারও সাব্বির নওগাঁর থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন ডান প্রান্তে, দেখা যাক। নওগাঁর আক্রমণ ছিল কিন্তু না, ওখানে ক্লিয়ার করলেন, কোনো ঝুঁকি নিলেন না চাঁপাইনবাবগঞ্জের একজন খেলোয়াড়। থ্রোয়িং নওগাঁ জেলা দলের অনুকূলে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর, তিনি থ্রোয়িং করে সাব্বিরকে বাড়িয়েছিলেন, কিন্তু এবারে থ্রোয়িং লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ। আমরা চাঁপাইনবাবগঞ্জের জার্সি নাম্বার মোটেই দূর থেকে বুঝতে পারছি না, চিনতে পারছি না, কারণেই খেলোয়াড়দের নাম বলা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। এছাড়াও নগর খেলোয়াড়দের নামের পাশে জার্সি নাম্বার আমাদের তালিকায় নেই, সঙ্গত কারণে আমরা নাম বলতে খুব একটা পারছি না। আমরা আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলছে 0-0 ব্যবধানে এই জমকালো আয়োজন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025, এবং এই ম্যাচ শেষে আমাদের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মান্যবর জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ মহোদয়। স্যারকে আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। নাসিরুল ইসলাম দলীয় অধিনায়ক বাড়িয়েছিলেন, আবারও নাসিরুলকে বাড়িয়েছেন প্রতিত খেলোয়াড়, মাঝ মাঠে বল, গুটি গুটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছেন লম্বা করে, হেডের মাধ্যমে প্রতিহত হয়েছে কিন্তু রাখতে পারলেন না। আবারও চাঁপাইনবাবগঞ্জের হেড, আবারও সাব্বির, ওই নওগাঁর সুপারস্টার বলা যায় বর্তমান সময়ে এই সাব্বিরকে, তিনি নিজেকে আজকে কতটুকু মেলে ধরতে পারেন, তার দলকে এগিয়ে দিতে পারেন কিনা দেখা যাক। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের তারকা খেলোয়াড়রা রয়েছেন আহাদ, ওমর, নাসিরুল ইসলাম, মমিন, রহমতুল্লাহ, শিমুল সহ আর অনেকেই রয়েছেন। দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলছে, থ্রোয়িং করেছেন নওগাঁ, তাদের পায়ে বল, সুন্দর করে উঠানোর প্রচেষ্টা কিন্তু না। যা হোক, এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধে যতটুকু খেলা হয়েছে, খেলা ভালো হয়েছে উভয় দলের, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে, বিশেষ করে দু দলের ডিফেন্স খুব সুন্দর, স্ট্রং, শিয়ানে শিয়ানে লড়াই, বাঘের সিংহে লড়াই এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। কিন্তু না, আক্রমণ ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের, কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন আমাদের জাতীয় মানের রেফারিবৃন্দ। এই ম্যাচগুলো পরিচালনা করছেন, বাঁশি বাজাচ্ছেন মাঠে শেখ ফরিদ, তিনি মানিকগঞ্জ থেকে এসেছেন। এছাড়াও শামীম সোহেল, তিনি রাজশাহী থেকে এসেছেন। এছাড়াও সুজন রানা এবং সৈয়দ কাশেম, তারাও বাইরের রেফারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন রেফারি, অভিজ্ঞ রেফারি, তারা তাদের উপর অর্পিত গুরু দায়িত্ব সুচারুরূপে পালন করে চলেছেন। নওগাঁ বল বসিয়েছেন লম্বা করে, সতীর্থ 11 নম্বরের উদ্দেশ্যে দিয়েছেন, কিছুটা মাইনাস করলেন, হেড 4 নম্বর থেকে, আবারও সাব্বির 7 নম্বর। নওগাঁ
দেখা যাক, কিন্তু না, চাঁপাইনবাবগঞ্জের পায়ে বল রাখতে পারলেন না। আবারও চাঁপাইনবাবগঞ্জ দিয়েছেন সতীর্থকে, লম্বা করে বাড়িয়েছেন, একজন খেলোয়াড় পেয়েছেন কিন্তু না, ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়, সঙ্গত কারণেই ফ্রি কিক লাভ করেছেন। এখন পর্যন্ত 0-0 ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জ। কেড়ে নেওয়ার প্রচেষ্টা নওগাঁর, ওখানে আবারও নাসিরুল দলীয় অধিনায়ক সুন্দর খেলছেন, আজকে অধিনায়ক ইচ্ছিত ইনিংস খেলছেন। এবং নওগাঁ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন 21 নম্বরকে, কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং নওগাঁর একজন খেলোয়াড় এগিয়ে আসছেন গুটি গুটি পায়ে, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে থ্রোয়িং করলেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, আবারও সেই 3 নম্বরকে দিয়েছেন। সুন্দর দেওয়ানামা আমরা লক্ষ্য করছি, নওগাঁর বাম প্রান্ত দিয়ে উঠিয়েছিলেন কিন্তু না, ওই চাঁপাইনবাবগঞ্জের বিশ্বস্ত অতন্দ্র প্রহরী গোলরক্ষক ওই শাওন কিন্তু মোকাবেলা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ের খেলা, এবং নওগাঁ জেলা দল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে, এবং এখন পর্যন্ত কোনো দলই কিন্তু সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত স্বপ্নের সেই গোলের দেখা পাননি। সেই গোলের জন্য উভয় দল কিন্তু মরিয়া হয়ে রয়েছেন, শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ নাসিরুল বাড়িয়েছেন সতীর্থকে, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, দেখা যাক, ঢুকে পড়েছেন কিন্তু না, অবৈধভাবে বাধা দিয়েছিলেন ওই নওগাঁর একজন খেলোয়াড়। সঙ্গত কারণেই কিছুটা ডেঞ্জার জোন থেকে, ডি বক্সের সামান্য কিছুটা বাইরে থেকে ফ্রি কিক লাভ করেছেন ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমরা গতকালকে দূরপাল্লার একটি শট দেখেছিলাম, অনেকটা মাঝমাঠ থেকে সেই রানীবাড়ি চাঁদপুর মাঠে একজন খেলোয়াড় গোল করেছিলেন। আজকে ডি বক্সের সামান্য বাইরে এই চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় শটটিকে কাজে লাগিয়ে গিয়ে যেতে পারেন কিনা দেখা যাক। অপরদিকে নওগাঁ জেলা দল তারা প্রতিহত করতে পারেন কিনা। সামনে নওগাঁ জেলার প্রাচীর, শট নেওয়ার প্রচেষ্টা, এবং রেফারির নির্দেশনা দিচ্ছেন ওই মানিকগঞ্জ থেকে আগত রেফারি শেখ মোহাম্মদ ফরিদ। তিনি নির্দেশনা দিচ্ছেন উভয় দলকে, খেলোয়াড়রা কোথায় দাঁড়াবেন, কিভাবে বল মারবেন, সকল নির্দেশনা তিনি কিন্তু দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সামনে ওই নওগাঁ জেলা দলের প্রাচীর কিন্তু রয়েছে। এই প্রাচীর ভেদ করে এই চাঁপাইনবাবগঞ্জ গোল আদায় করতে পারেন কিনা দেখা যাক। ওদিকে প্রস্তুত নওগাঁর গোলরক্ষক, শট নিয়েছিলেন কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, এবং বারপোস্টের কিছুটা উপর দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক নওগাঁ জেলা দলের অনুকূলে। গোলরক্ষক নওগাঁর বসিয়েছেন তাদের ব্যাক 2 নম্বর জার্সি
খেলোয়াড় তাকে দিয়েছেন, সেখান থেকে 3 নাম্বার আবারও 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নগর সাব্বির এবারে রয়েছেন। সাব্বির চেষ্টা করছিলেন কিন্তু বল রাখতে পারলেন না, চাঁপাইনবাবগঞ্জের পায়ে বল আক্রমণে কিছুটা মাইনাস করে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ। রেফারির বাঁশি এবং থ্রোয়িং নওগাঁ জেলা দলের অনুকূলে। আক্রমণ চাঁপাইনবাবগঞ্জের পক্ষে কিন্তু না, রিয়েলি এক্সেলেন্ট অ্যাটাক ফর নওগাঁ জার্সি নাম্বার 11 and ball is outside the line. Really excellent fighting match between Nowgah district and Chapai-Nawabganj district. The second half of this match is going on in this moment. Nowgah district 0 and Chapai-Nawabganj district 0. Excellent arrangement in the field of Chapai-Nawabganj district stadium. Really fighting match, but no goals and 0-0 result in the second half. And Chapai-Nawabganj এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচটি এগিয়ে চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। আমরা তোফাশারির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। এত সুন্দর জমকালো আয়োজন এবং ম্যানেজমেন্ট তিনি করেছেন। আপিল স্যার রয়েছেন, এছাড়াও সম্মানিত জেলা ক্রীড়া অফিসার জনাব আবু জাফর মাহমুদুজ্জামান স্যার, এছাড়াও জেলা ক্রীড়া অফিস সহযোগিতা করছেন। যারাই সহযোগিতা করছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। একজন খেলোয়াড় আহত আমরা দেখছি নওগাঁর, এবং রেফারি দ্রুত, এবং আমরা দেখছি মেডিকেল টিমের সদস্যবৃন্দ মাঠের ভেতরে দ্রুত প্রবেশ করছেন। এবং আমি একটু আগে যে কথাটি বলছিলাম, সব রকমের সুব্যবস্থা কিন্তু রয়েছে এই ম্যাচে, অর্থাৎ সার্বিক নিরাপত্তা সহ এবং চিকিৎসার সুব্যবস্থা সহ যাবতীয় সুব্যবস্থা কিন্তু রয়েছে। এবং চাঁপাইনবাবগঞ্জের দর্শকরা যে কতটা খেলাকে ভালোবাসেন তারা সেই জেলা প্রশাসক ফাইনাল ম্যাচে দেখিয়ে দিয়েছেন গোটা দেশকে, এমনকি ফেসবুক লাইভের মাধ্যমে বিশ্বকেও। সেই হাজার হাজার দর্শক যে মাঠে তিল পরিমাণ ঠাঁই ছিল না, আমরা সেদিন ধারাভাষ্য দিয়েছিলাম দ্বিতীয়ার্ধে। স্যার আপনার কি ওখান পর্যন্ত যাবে? হ্যাঁ, কিছু যাবে, কিছু দূর যাবে স্যার। হ্যাঁ যাবে স্যার, ওখানে যাবে। আরে আপনি আমাদের সিনিয়র স্যার, আপনি উপরে চলেন, চেয়ারে বসেন। আমি জানি আপনি মাটিতেও বসতে পারেন। স্যার চলেছেন, আমাদের অনেক সম্মানিত সাবেক খেলোয়াড়, সাবেক সংগঠক, সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব তারা আমাদের মাঝে রয়েছেন। তারা আমাদের জন্য দিক নির্দেশনা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান অবিরত। আমরা যে কথাটি বলছিলাম, কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখছি। নওগাঁর একজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছিলেন এবং স্ট্রেচার আনা হয়েছে। আমরা দোয়া করব, প্রত্যাশা করব সেই আঘাতটা যেন গুরুতর না হয়, তিনি যেন দ্রুতই সুস্থতা লাভ করেন। এবং সেই স্ট্রেচারে উঠিয়ে নিয়ে যাওয়ার একটা
প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি এই আঘাত যেন গুরুতর না হয় এবং দ্রুতই যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে খেলায় ফিরে আসেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর অতি গুরুত্বপূর্ণ একটি হাই ভোল্টেজ ম্যাচ এবং নওগাঁর ওই খেলোয়াড়কে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে দোয়া করবেন, আমরা সকলেই দোয়া করব যেন এই খেলোয়াড় নওগাঁ জেলা দলের তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা চাই এই খেলাধুলা আমাদের মধ্যে শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব জাগ্রত করে, আমাদের মনকে উদার করে, আমাদের দেহকে সুস্থ রাখে, মনকে ভালো রাখে, একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা করে ফুটবল, এই খেলাধুলা। এবং নওগাঁ আমাদের অতিথি, তারা আমাদের মাঝে এসেছেন। যা হোক, রেফারি শেখ ফরিদ তিনি সংকেত দিচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর ওই সুপারস্টার সাব্বির, নওগাঁর প্রাণ ভোমরা বলা হয়ে থাকে দলীয় অধিনায়ক, আজকে এখন পর্যন্ত তার দল গোল পায়নি। অপরদিকে ওই অভিজ্ঞতায় পরিপূর্ণ সুপারস্টার চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক মোহাম্মদ নাসিরুল ইসলাম, তিনিও এবং তার দলও কিন্তু গোল পাননি। আমরা বাসুদেবকে লক্ষ্য করলাম, এই বাসুদেব এই চাঁপাইনবাবগঞ্জের আনাচে কানাচে খেলে থাকেন এবং জেলা প্রশাসন গোল্ড কাপে আমরা তাকে দেখেছি। কয়দিন আগে তিনি দেবীনগরে খেলেছেন, সেখানেও আমি একটি ম্যাচে কিছুটা ধারাভাষ্য দেওয়ার সুযোগ হয়েছিল এবং সুজন ভাই রয়েছেন, তিনিও সে এখানে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন। যাও, বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোয়িং চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুকূলে। খেলোয়াড়ের পরিবর্তন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠের বাইরে গেলেন। নওগাঁর অপর একজন খেলোয়াড় তিনি মাঠের ভেতরে প্রবেশ করলেন। আবারও বাসুদেব, এই বাসুদেব কিন্তু প্রতিভাবান খেলোয়াড় এবং আমি এই চাঁপাইনবাবগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন মাঠে যেয়ে থাকি, বাসুদেবকে কিন্তু দেখতে পাই। স্যার বলো। আচ্ছা ঠিক আছে ভাই, স্যারকে বলেন। বলে দিচ্ছি। ওকে হাসতে পারছে না নাকি? আরে দাদা কি লাগবে ওখানে, কি লাগবে ওখানে, কি দরকার নাকি? ও ওই না ওই নিয়ে যাবে তাই বলছি। আক্রমণ দেখা যাক, দর্শক উচ্ছ্বাস। অনেকক্ষণ পরে সুন্দর একটি আক্রমণ ছিল কিন্তু না, এবং ফাউল ফাউল আমরা, যা হোক রেফারি বাঁশি বাজিয়েছেন। আচ্ছা, যা হোক ধারাভাষ্যে আসছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নওগাঁর একজন খেলোয়াড় কিছুটা আহত,
এবং এর আগে একজন খেলোয়াড় আহত হয়েছিলেন, তিনি মাঠের বাইরে চলে গেছেন। আমরা প্রত্যাশা করি, দোয়া করি কোনো আঘাতই যেন গুরুতর না হয়, তারা যেন আমাদের মাঝে এসেছেন খেলতে। এবং আমাদের দলের খেলোয়াড়রাও চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ উভয় দলই কিন্তু আমাদের, আমরা চাই ঘটুক এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে, আনন্দময় পরিবেশে এই খেলা। দ্বিতীয় অর্ধের খেলা, ফাউলের সুবাদে ফ্রি কিক নওগাঁ জেলার অনুকূলে। যা হোক, এ পর্যায়ে ধারাভাষ্যে আসছেন আমার শ্রদ্ধেয় সুজন ভাইজান। অসংখ্য ধন্যবাদ ফখরুদ্দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগ পরিচালনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। মোহাম্মদ সাকিব আঞ্জুম গ্রুপের এই ম্যাচটি নওগাঁ জেলা ভার্সেস চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমরা একটা আক্রমণ বাম প্রান্ত দিয়ে, সেখান থেকে কর্নার কিকের নির্দেশ। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুকূলে কর্নার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফার্স্ট কর্নার চাঁপাইনবাবগঞ্জ দলের জন্য। অপরদিকে তিনটি কর্নার পেয়েছিল নওগাঁ জেলা। তবে আমরা জানি যে কর্নার মানে হাফ চান্স, এই হাফ চান্সকে অবশ্যই ফুল চান্সে পরিণত করতে পারেনি কোনো দলই। দারুণ একটা রোমাঞ্চকর ম্যাচ আমরা উপভোগ করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালনায় এবং চাঁপাইনবাবগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা উপভোগ করছি জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। কর্নার কিক লম্বা করে সেন্টার করেছেন, হেড করার চেষ্টা, ডিবক্সের মধ্যে জটলা, সেখান থেকে বাসুদেব। অন সেকেন্ড কর্নার চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট। আমরা দেখতে পাচ্ছি সেই দর্শকের উচ্ছ্বাস গ্যালারিতে। সেখান থেকে একটা দুর্বল শট সহজে প্রতিহত করেছেন নওগাঁ জেলার ডিফেন্ডার। সেখান থেকে এখনো সেই আরেকজন ডিফেন্ডার নাসিরুল লম্বা করে বানিয়েছে, চমৎকার চেষ্টা রাখতে পারেনি বল। সেখান থেকে সরাসরি গোলরক্ষক এক্ষেত্রে ছিলেন নওগাঁ জেলার একজন দারুণ সম্ভাবনায় গোলরক্ষক জয়দেব রয়। 22 নম্বর জার্সি পরিহিত গগনে ভাসিয়েছেন বল সেন্টার সার্কেল পার হয়ে। 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে চমৎকার ডিফেন্ডার আরো একবার চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের আব্দুল সামাদ লম্বা করে বাড়িয়েছেন উমর আলী। সেখান থেকে ব্যাকপাস শাওন নিজের জায়গা থেকে এসে তিনি বল ক্লিয়ার করেছেন। ক্যাপ্টেন আমরা জানি লিডিং দ্য ফ্রন্ট নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের একজন স্বনামধন্য ফুটবলার, চাঁপাইনবাবগঞ্জের গর্ব, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছেন। ফ্রি কিকের নির্দেশ সম্ভবত এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তেজিত নাসির উদ্দিন। প্রতিপক্ষ নওগাঁ জেলার একজন অন্যতম খেলোয়াড় বাসুদেব, 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, চমৎকার একজন খেলোয়াড়। আমরা কিছুদিন আগে ডিসি কাপে তাকে দেখেছি এই নবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে। ফ্রি কিক লম্বা করে একটা লং লক ছিল, চমৎকার ভাবে প্রতিহিত করেছেন নওগাঁ জেলার 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে সাব্বির হুসাইন মন্ডল। সেখান থেকে ডান প্রান্ত দিয়ে গোলরক্ষক, বিপদ কিন্তু হলো না। দারুণ একটা কিন্তু অপরচুনিটি তৈরি হয়েছিল
নওগাঁ জেলার জন্য এই সেকেন্ড হাফে দুর্দান্ত একটা আক্রমণ, সেখান থেকে কি করলেন 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেই 3 কাঠি জাউটের ফ্রেমে বল জড়াতে পারলেন না 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মুন্না ছিলেন এই ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম ম্যাচে স্বাগতিক কুষ্টিয়ার এগেনস্টে 2-0 গোলে পরাজয় করে এবং নিজেদের হোম কন্ডিশন কাজে লাগিয়ে তারা 3-0 গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়ে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিপক্ষ নওগাঁ জেলা, তারা প্রথম ম্যাচে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জয়পুরহাটকে 0-1 গোলে পরাজয় করে, যে গোলটি করেছিলেন মুন্না 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এবং স্বাগতিক নওগাঁ জেলা স্টেডিয়ামে জয়পুরহাটকে 4-1 গোলে জয়ের ব্যবধানে হারিয়েছিল। 4টি গোলের মধ্যে 2টি গোল করেছিলেন মাসুম, যিনি আজকে মাথায় আঘাত পেয়ে তিনি মাঠ ত্যাগ করেছেন। 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মাসুম ছিলেন সালাউদ্দিন 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি অবশ্য মাঠের বাইরে চলে গেছেন। এবং রয়েছেন আলাউদ্দিন জার্সি নাম্বার 13, একটি গোল করেছিলেন এবং সেখান থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে বাসুদেব থেকে আবারও এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মিস্টার সাব্বির হোসেন মন্ডল বাড়িয়ে দিয়েছেন। 21 নম্বর জার্সি পরিহিত ফুটবলার নিজের নিয়ন্ত্রণে অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করছেন আব্দুল সামাদ। থ্রোইন নওগাঁ জেলার অনুকূলে এই মুহূর্তে আমরা একটু চেপে ধরেছি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নওগাঁ জেলা, আমরা বলতে পারি নিশান 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার দিয়েছেন 21 নম্বর, সেখান থেকে চমৎকারভাবে মাইনাস করেছেন সাব্বির হোসেন মন্ডল, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার নওগাঁ জেলার একজন তারকা ফুটবলার। গত পরশুদিন তিনি দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি মিসেস বন্দিবীজ ভান্ডার হয়ে তিনি খেলেছেন এবং চমৎকার 2টি গোলের যোগান দিয়েছিলেন বন্দিবীজ ভান্ডারের। চমৎকার হেড শেখ ফরিদুদ্দিনের বাসি, ফ্রি কিকের নির্দেশ নওগাঁ জেলার অনুকূলে অভিজ্ঞ খেলোয়াড় সাব্বির হোসেন মন্ডল 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। নওগাঁ জেলা দলের কোচের দায়িত্বে যিনি রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নওগাঁর অহংকার, বাংলাদেশের অহংকার এনামুল হক রয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের কোচের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শামসুল্লাহ আলম। সেখান থেকে চমৎকার বড় একটা যোগান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ডান প্রান্ত দিয়ে নিজের একজনের কাটিং করে ঢুকে চেষ্টা, সেখান থেকে প্রতিহত হয়েছে বাসুদেব অবশ্যই চমৎকারভাবে পিছন থেকে যে কিন্তু বলটি তিনি নিয়ে নিয়েছেন, সেখান থেকে 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার লেফট উইং ব্যাক পজিশনের খেলোয়াড়, তার আগে অবশ্যই ফ্রি কিকের নির্দেশ শেখ ফরিদুদ্দিনের কাছ থেকে। চমৎকার একটা আক্রমণ ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের, তবে প্রতিপক্ষের ডিফেন্স লাইন অত্যন্ত হার্ড। শুধু নওগাঁ জেলা নয়, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ডিফেন্ডারের আতুর ঘর বলা হয়ে থাকে, বিশেষ করে নাসির উদ্দিনের মতো ফুটবলার রয়েছেন, আব্দুল সামাদের মতো কনফিডেন্স লেভেলটা যাদের অত্যন্ত হাই। আব্দুল সামাদ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের সঙ্গে যারা থাকেন, আপনারা নিশ্চয়ই জানেন গত 3 তারিখ দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে দেবীনগর আদর্শ যুবনের সংস্থা, তার অন্যতম চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের ডিফেন্ডারের দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল সামাদ, 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আর একটা ফ্রি কিকের নির্দেশ, এটি অবশ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের পক্ষে। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম তোফা স্যার, সভাপতি চাঁপাইনবাবগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন, চমৎকার একজন সংগঠক, সফলতম। সেখান থেকে উমর আলী লম্বা করে বাড়িয়েছিলেন, অবশ্য বল গড়ে গড়ে গোল লাইনের বাইরে, গোল কিক নওগাঁ জেলা দলের অনেক করে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল অভিষেক গোল করতে সক্ষম হয়নি। ফুটবল গোলের খেলা, গোলই আসল, গোল ছাড়া ফুটবল খেলা বড্ড বেমানান, একথা বলাই বাহুল্য। তবে 2 দল কাঙ্ক্ষিত নৈপুণ্য প্রদর্শন করে চলেছে এখন পর্যন্ত।
যদিও আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা চমৎকার সেকেন্ড হাফের শুরুতেই অ্যাটাকিং ফুটবল। দেবজয় গোলরক্ষক নওগাঁ জেলার, সেখান থেকে সাব্বির নিয়ন্ত্রণে, সাব্বির থেকে বাম্পার শট বাড়িয়েছেন বাসুদেব, 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার নওগাঁ জেলা দলের একজন। সেখান থেকে আব্দুল রাইট উইং ব্যাক পজিশন একজন খেলোয়াড় চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন, লং ক্লিয়ার, বল টাচলারের বাইরে, থ্রো ইন নওগাঁ জেলা দলের অনেক গোলে। 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে রিপন হুসাইন, চমৎকার ফুটবলার তিনি প্রদর্শন করছেন। সেখান থেকে নাম্বার 21 থেকে 11, সেখান থেকে বাসুদেব ব্যাক পাস করেছেন, সেখান থেকে নাসির উদ্দিন লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, আবার টাচলারের বাইরে, আবার থ্রো ইন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনেক গোলে। 20 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ব্যাকপাস করেছেন, সেখান থেকে আবার সেই সাব্বির হোসেন মন্ডল নওগাঁ জেলা দলের অধিনায়ক, নওগাঁকে এই উত্তরবঙ্গের একজন পজিশনের খেলোয়াড় সাব্বির হোসেন মন্ডল। নাসির হোসেন লম্বা করে বাড়িয়েছেন, অবশ্য টাচলারের বাইরে, থ্রো ইন এবার অবশ্য নওগাঁ জেলা দলের অনেক গোলে। বাসুদেব থেকে নাম্বার 3 রিপন হোসেন লং লক, সেখান থেকে চমৎকার ভাবে প্রতিহিত, আবারও সাব্বির হোসেন থেকে নাম্বার 6 চমৎকার ভাবে বাড়িয়েছেন 11 নম্বর জার্সির উদ্দেশ্যে, সেখান থেকে গোলরক্ষক শাওন নিজের জায়গা থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, কিন্তু আব্দুল সামাদ সম্ভবত এক্ষেত্রে বল গোলারের বাইরে, গোল কিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনেক গোলে। গোলরক্ষকের দায়িত্বে যিনি রয়েছেন সাউন, চমৎকার একজন উদীয়মান এই গোলরক্ষক, আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলার তিনি যোগ্যতা রাখেন, সেভাবে নিজেকে তৈরি করছেন। আরেকটা আক্রমণ সারাবার চেষ্টা মাঠের বাম প্রান্ত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল, বল পেয়ে যায় 4 নম্বর পরিহিত ফুটবল রাইট উইং ব্যাক পজিশনের খেলোয়াড়, সেখান থেকে আবার টাচলারের বাইরে, থ্রো ইন নওগাঁ জেলা দলের অনেক গোলে। 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ইমতিয়াজ হোসেন মন্ডল, রাইট উইং ব্যাক পজিশনের একজন চমৎকার খেলোয়াড়, লম্বা করে বাম প্রান্ত দিয়ে চমৎকার ভাবে বাড়িয়েছেন, বল যোগান এক্ষেত্রে 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আব্দুল আহাদ ছিলেন, সেখান থেকে চমৎকার প্রতিহিত ডিফেন্ডারের কাছ থেকে সাব্বির। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের ক্যাপ্টেন নাসির হোসেন এবং সাব্বির হোসেন, দুই অধিনায়ক দুই দলের, এবং দুজনেই খুব এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। তাদের কাছ থেকে অনেক তরুণের অনেক কিছু শেখার রয়েছে। তাদেরকে বলবো আপনারা মেজাজ কন্ট্রোল করে ফুটবল খেলার চেষ্টা করুন, একটা জাতীয় পর্যায়ের খেলা, এখানে অনেক তরুণ রয়েছে যারা আগামী দিনে আপনাদের মতো ফুটবল হওয়ার স্বপ্ন দেখে লালন করে, তারা কিন্তু ছুটে এসেছে আপনাদের কাছ থেকে ফুটবল খেলার পাশাপাশি ভালো যে আপনাদের ব্যবহার সেটিও তারা কিন্তু শিখবে। ফ্রি কিক, লঙ্গালপ, প্রতিপক্ষের দুর্গে চমৎকার ভাবে আরেকবার আব্দুল সামাদ, নাসির উদ্দিন, উমর আলী কাকে দিলেন প্রতিপক্ষ 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে মেহেদি হাসান, সেখান থেকে আবার 6 নম্বর চমৎকার ভাবে বানিয়েছিলেন 21 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম স্যারকে অনেক অনেক অভিনন্দন তার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। আর একটা ফ্রি কিক, এটি অবশ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনেক গোলে। দুর্দান্ত একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করছি আমরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা হইতে হচ্ছে। ফ্রি কিক নাসির উদ্দিন বাড়িয়ে দিয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে আবার টাচলারের বাইরে, সুপ্রিয় দর্শক মন্ডলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি, কারণ আপনারা জানেন যে খেলাগুলো হোম অ্যান্ড আয়ো ভিত্তিতে হচ্ছে। সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলা আজকে হোম
কন্ডিশনে খেলছে, সেখানে নওগাঁ জেলা যদি ম্যাচটি ড্র করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা জয়ী হবে। কারণ কি, পরবর্তী ম্যাচ তাদের হোম কন্ডিশনে হবে। সেক্ষেত্রে হোম কন্ডিশনের একটা, আমরা জানি যে হোম কন্ডিশন মানে একটা বাড়তি অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি। এখন পর্যন্ত কিন্তু সেই অর্থে গোল করতে সক্ষম হয়নি চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। পক্ষান্তরে দুর্দান্ত ডিফেন্স কিন্তু করছে ওই নওগাঁ জেলার ডিফেন্স লাইন। একটা ফ্রি কিকের নির্দেশ, দলীয় অধিনায়ক নাসির উদ্দিন, বাংলাদেশের জাতীয় দলে খেলোয়াড়, প্রায় 24টি দেশে তিনি খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলকে তিনি রিপ্রেজেন্ট করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। চমৎকার হেডিং, ইয়ারে বল, সেখান থেকে 21 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, অবশ্য রেফারি শেখ ফরিদুদ্দিনের বাঁশি, মানিকগঞ্জের এই কীর্তিমান রেফারি, এবং সঙ্গে সঙ্গে ইয়েলো কার্ড প্রদর্শন করলেন। আর একটা ফাউল ফ্রি কিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনুকূলে। সহকারী রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ শামীম সোহেল এবং রয়েছেন সুজন। ফোর্থ রেফারি হিসেবে হয়েছে শোয়েব। দেখা যাক, নাসির উদ্দিন একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হি ইজ এ ভেরি ক্যাপেবল ফুটবল প্লেয়ার। দর্শক তার উপর অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা তিনি কতটুকু দর্শকের প্রত্যাশা চাহিদা তিনি মেটাতে পারেন সেটি দেখবার বিষয়। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দলই অবশ্য গোল করতে সক্ষম হয়নি। চমৎকার একটা লঙ্গা লক ছিল, সেখান থেকে চমৎকার লং ক্লিয়ার ওই নওগাঁ জেলার ডিফেন্ডারের কাছ থেকে, বল আবার টাচ লাইনের বাইরে, থ্রো ইন নওগাঁ জেলা দলের, চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অনেক উড়ে। আবার নাসির উদ্দিনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন। নাসির উদ্দিন দুজনকে কাটানো পারলেন না, সাব্বির হোসেন সেখানে প্রতিহত হয়েছেন। বাসুদেব 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, নওগাঁ জেলা দলের একজন অন্যতম এই ফুটবলার, সেখান থেকে মেহেদি হাসান লং ক্লিয়ার করেছেন, বল আবারও থ্রো ইন নওগাঁ জেলা দলের অনেক উড়ে। পাচ্ছি নওগাঁ জেলা দলের পক্ষে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর আগের ম্যাচটি নওগাঁ জেলা 4-1 গোলে পরাজিত করেছে জয়পুরহাটকে, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তারা 3-0 গোলে পরাজিত করেছে কুষ্টিয়া জেলা দলকে, এবং তারই ফলশ্রুতিতে তারা আজকে দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফাই করছে। অনেকটা ফ্রি কিকের নির্দেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা দল একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আঘাত পেয়েছেন, তবে আমরা চাইবো আঘাতটি যেন গুরুত্বতর না হয়। ফুটবল টিচেস আস ডিসিপ্লিন অ্যান্ড টিম ওয়ার্ক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ঐক্য, শান্তি ও গর্বের প্রতীক। আমরা জানি দুর্দান্ত, আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনা বিরাজ করছে নওগাঁ জেলা দলের ক্যাম্পে, ডাগ আউটে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ওখানে একজন ন্যাশনাল প্লেয়ার, বাংলাদেশের গর্ব, নওগাঁ জেলার গর্ব এনামুল হক রয়েছেন। তিনি বহু বছর বাংলাদেশ জাতীয় দলে এবং ঢাকার প্রফেশনাল লিগটা তিনি খেলেছেন এবং তিনি কোচের দায়িত্বে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম তোফা, সভাপতি চাঁপাইনবাবগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন। সেখান থেকে অনেকটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের থ্রো ইন, আমরা দেখতে পাচ্ছি। আর রেফারি তিনি অবশ্য
চমৎকার একটা উত্তেজনাপূর্ণকর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ যেখানে অনুষ্ঠিত হচ্ছে নবাবগঞ্জ জেলা ভার্সেস করতে সক্ষম হয়নি। থ্রো ইন লম্বা করে থ্রো করেছেন, চমৎকার হেডিং 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সাব্বির হোসেন মন্ডল। যদিও লক্ষ্যগ্রস্ত হয়ে গেছে গোলকিক নওগাঁ জেলা দলের অনুকূলে। সুপ্রিয় দর্শক আমরা জানি ফুটবল মানে বাংলাদেশ জাতীয় দলের অবশ্য ক্যাম্প চলছে, যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলাটা বর্তমানে স্থগিত রয়েছে। বাসুদেব 12 নম্বর জার্সি সেখান থেকে নাসির অবশ্য রেফারি বাসি ফ্রি কিকের নির্দেশ, ফাউল ফ্রি কিক নওগাঁ জেলা দলের অনুকূলে। অসংখ্য ধন্যবাদ রাফি, একজন আপকামিং কমেন্টেটর, তিনি মাত্র আমাদের সাথে যুক্ত হলেন। দুর্দান্ত একজন কমেন্টেটর, চমৎকার কথা বলে থাকেন মাইক্রোফোনে। খেলার যে চোখের খেলা দেখার সাথে সাথে কথার যে গাঁথনি চমৎকার তিনি কমেন্টেটর করে থাকেন। সাব্বির হোসেন অভিজ্ঞ ক্যাম্পেইনার লম্বা করে লাভ করেছেন, চমৎকার হেডিং 21 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার ভাবে সেন্টার করেছেন। আরেকবার শাওন, বিপদ এখনো কাটেনি, সে বাসুদেব সেখান থেকে আরেকবার মাইনাস করেছেন, দূরপাল্লার শট দুর্দান্ত। আমরা দেখতে পাচ্ছি রেফারির সাথে, আমি সকল খেলোয়াড়দেরকে বলবো আপনারা খেলাসুলভ আচরণ করবেন, রেফারির সাথে কোনো প্রকার তর্কে জড়াবেন না, রেফারির সাথে কোনো প্রকার তর্কে জড়াবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দেখা যাক কর্নার কিক, একেবারে দ্বিতীয় অর্ধের খেলা চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। এটি অবশ্য পঞ্চম কর্নার নওগাঁ জেলা দলের পক্ষে। আমরা জানি যে কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা সেটি দেখবার বিষয়। অভিজ্ঞ ক্যাম্পেইনার বল বসাচ্ছেন তিনি, 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে ইমতিয়াজ হোসেন মন্ডল, রাইট উইং ব্যাক পজিশনের খেলোয়াড়, লম্বা করে হুসাইন সরাসরি গোলরক্ষক সাউন্ড ছিলেন এক্ষেত্রে প্রস্তুত, কোনো বিপদ নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী খেলার ফলাফল চাঁপাইনবাবগঞ্জ জেলা দল 0, পক্ষান্তরে নওগাঁ জেলা দল 0। এই অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রাফিকে। ধন্যবাদ সুজন ভাই। আজকের খেলার ফলাফল আপনারা জানেন, উভয় দলই কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। একথা যখন বলছি, রেফারির বাঁশি এবং দ্বিতীয়ার্ধের খেলার সমাপ্তি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা মাঠে এসেছেন, এটাই প্রমাণ করে আপনাদের ফুটবলের প্রতি ভালোবাসা।
আবারও দেখা হবে কোনো এক মাঠে, কোনো এক ফুটবলের আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি শুরু করে দিয়েছি ভাই, আপনি এখন দাঁড়িয়ে থাকতেন ভাই, আমি এত কিছু বললাম, আমাকে কি করে দিয়েছেন আমি জানি। হ্যাঁ আরে এখান থেকে কাউকে ধরে দেন না। স্যার এখন কি আচরণটা করেছে আপনার এতে? সভাপতি বলেছি যে তারপরেও আমি বলতে চাই না, আমি তো ভুলে গেছি। তারপর আসছিলাম আমি তো সভাপতি ভুলে গেছি, সভাপতি যে বলেছে 5 মিনিট সময় দেয় দিয়ে যখন দেখছি আমি দাঁড়িয়ে তখন বলছি আপনাকে আমি বললাম না তখন সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার খেলা, এবং এই খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো, অর্থাৎ 0-0 ব্যবধানে। স্যার আজকের ম্যাচ স্যার, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের ক্যাপ্টেন 2 নম্বর জার্সিধারী জাতীয় সাবেক প্লেয়ার নাসিরুল ইসলাম নাফি। সুপ্রিয় দর্শক, আমি আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় স্যারকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের সম্মানিত জেলা ক্রীড়া অফিসার চাঁপাইনবাবগঞ্জ তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য। এবং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অভিজ্ঞ খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির, যিনি বিশ্বের প্রায় 23 থেকে 24টি দেশে বাংলাদেশের ম্যাচ ঘোষণা করা হয়েছে। তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার নেবেন। ভাই আপনি একটু ছবি নেবেন, একটু ভালো করে ধীরে স্থির ভাবে একটু ভালো করে ছবি নেবেন, লম্বা মনে। হ্যাঁ হ্যাঁ, লম্বা মনে। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে কয়েকদিন আগে কথা হলো। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর মধ্যেকার জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর গুরুত্বপূর্ণ খেলায় ম্যাচটি ড্র হয়েছে 0-0 ব্যবধানে, এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের দলীয় অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক, এই চাঁপাইনবাবগঞ্জের গর্ব জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির। আমি ওনাকে স্টেজে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মান্যবর জেলা প্রশাসক এবং যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
জনাব আব্দুল সামাদ স্যার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অধিনায়ক নাসিরুল ইসলাম নাসিরের হাতে। আমরা অভিনন্দন জানাই এবং সাথে রয়েছেন ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ আবু জাফর মাহমুদুজ্জামান স্যার, এছাড়া অন্যান্য কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। রাফি ভাই এদিকে আসছেন। হ্যাঁ, এই নাসিরুল ভাই একটু চাঁপাইনবাবগঞ্জের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব বলা যায়। ওনার সাথে আমরা কথা বলবো। একটা ছবি নেন এখানে স্যার, একটা ছবি নিব এই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এই ফুটবল চ্যাম্পিয়নশিপের আজকের এই খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল এবং নওগাঁ জেলা দল অংশগ্রহণ করেছিল। এই খেলাটি গোলশূন্য ড্র ভাবে শেষ হলো। পরবর্তীতে আমাদের ম্যাচ আছে নওগাঁতে। আমরা আশাবাদী আমাদের জেলা দলের জন্য। তবে আজকের খেলায় গোলশূন্যভাবে ড্র হলেও খেলা এখানে বিজয় হয়েছে। আমরা যেটা দেখেছি, চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা হয়েছে। আমাদের দর্শকগণ এই খেলা উপভোগ করেছেন। এটাই ফুটবলের সৌন্দর্য, খেলাধুলার সৌন্দর্য। এই জাতীয় খেলাধুলার মাধ্যমে আমাদের এই স্টেডিয়াম সবসময় মুখরিত থাকবে, আমরা সেই প্রত্যাশা করি। আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং ফেডারেশনের মাধ্যমে সবসময় আমরা মাঠকে এইভাবে আমরা আবাদ করতে চাই, মাঠকে আমরা চালু রাখতে চাই। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব। আমি এই খেলার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, পৃষ্ঠপোষকতা যারা প্রদান করেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্রীড়া সংগঠক সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মান্যবর জেলা প্রশাসক জনাব আব্দুল সামাদ স্যারকে। আমরা নাসিরুল ভাইজানের একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি। নাসিরুল ইসলাম ভাইজান, ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হয়েছেন আজকে নাসিরুল ইসলাম নাসির। ভালো করে নিয়েন, আচ্ছা ভালো করে নেবেন। আসসালামু আলাইকুম। নাসিরুল ইসলাম নাসির ভাইজান, এই যে আজকের ম্যাচে, অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, আপনাকে কেমন লাগছে? না, এটা তো ভালো, অবশ্যই ভালো। ম্যান অফ দ্য ম্যাচ হওয়া এটা ইন্সপায়ার করে। আমি এই বয়সে আমাকে হয়তো ইন্সপায়ার করে, ঠিক আছে। আর আমাদের প্লেয়াররা খুব ভালো খেলছে, কিন্তু আমরা স্কোর করতে পারি নাই, ঠিক আছে। আমরা অনেক চান্স পেয়েছিলাম ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে পেয়েছি, কিন্তু আমরা অ্যাভেল করতে পারি নাই। নেক্সট ম্যাচ আমরা চেষ্টা করবো ম্যাচ জিতার, ইনশাল্লাহ। এবং আপনি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের গর্ব, আপনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক এবং আপনার সাথে একবার কথা হয়েছিল আমার, আপনি জানিয়েছিলেন আমাকে প্রায় 23 থেকে 24টি দেশে খেলেছেন এবং বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি বলে আপনি মনে করেন? অবশ্যই আমরা যেন প্লেয়ার সবাই তৈরি করতে পারি, প্লেয়াররা ঢাকায় খেলতে পারে এবং ন্যাশনাল টিম খেলতে পারে, সেজন্য আমরা চেষ্টা করতেছি সবাই মিলে। আর অবশ্যই আমার একটা একাডেমি আছে, সবাই অনেকগুলো প্লেয়ার আছে। আমি চেষ্টা করছি যে সেখান থেকে কিছু প্লেয়ার ঢাকায় খেলার জন্য চেষ্টা করতেছি, যে যেন তারা যেতে পারে। সর্বোপরি আমরা আসলে এই ম্যাচটা গেছে, আমরা ম্যাচটা জিতে চাইছিলাম। হোম ম্যাচে একটা অ্যাডভান্টেজ থাকতো, বাট হয়তো আল্লাহ দেয়নি আমাদেরকে। নেক্সট ম্যাচ অবশ্যই আমরা চেষ্টা করবো তাদের মাঠে জিতে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার। এবং আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে কতটা ফুটবল ভালোবাসেন, জেলা প্রশাসন গোল্ড কাপের ফাইনাল আপনারা দেখলেন, দর্শকের সংখ্যা যেটা বলা মানে কি বলবো, এক কথায় প্রকাশ করার মতো নয়। এবং আজকেও কিন্তু অনেক দর্শক এসেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই তারা হচ্ছে খেলার প্রাণ আমাদের, ঠিক আছে। আমাদেরকে ইন্সপায়ার করে, মাঠে আমাদেরকে দৌড়াতে, বেশি জোরে দৌড়াতে সাহায্য করে, একটা অ্যাটাকিং যাওয়াতে সাহায্য করে, ঠিক আছে। কারণ তারা আমাদেরকে উৎসাহিত করে, ঠিক আছে। আর ফুটবল হচ্ছে এমন একটা খেলা, মানে সব কেউ বাড়িতে বসে থাকতে পারে না, সবাই খেলা দেখতে চায়। আপনি দেখেন কয়দিন আগে দেবীনগরে খেলা হলো, অনেক দর্শক। তারপর হচ্ছে গোসাই বাড়িতে খেলা হচ্ছে, তারপর হচ্ছে আমাদের রানীবাড়ি চাঁদপুরে, সব জায়গাতে দর্শক, ঠিক আছে। তো আমরা এটা দেখে খুব খুশি আমরা প্লেয়াররা, এবং প্লেয়াররা অনেক উৎসাহিত হয়, ঠিক আছে। আর আমি লাস্টে বলতে চাই যে আমাদের চাঁপাইয়ের ফুটবল এগিয়ে যাক। চাঁপাই শুধু ফুটবল না, আমাদের প্রত্যেকটা স্পোর্টস এগিয়ে যাক। বাংলাদেশের
প্রত্যেকটা স্পোর্টসে এগিয়ে যাক। আমরা চাই সবাই ওয়ার্ল্ড কাপ খেলুক, সব ইভেন্টে ওয়ার্ল্ড কাপ খেলুক, আমাদের স্পোর্টস জগতে যেন এগিয়ে যায়। এবং যুব সমাজ যেন মাদক এবং মোবাইলের অপব্যবহার থেকে দূরে থেকে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, সে ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বিকাল টাইমটা ক্রাইম টাইম, হ্যাঁ বিকাল টাইমটা ক্রাইম টাইম। সো আমরা চেষ্টা করছি যে বিকালে অনেকে বলে যে আমার প্রাইভেট আছে, অনেক প্যারেন্টস বলে, তো আমি বলি যে ভাই বিকাল বেলাটা তো আপনার হচ্ছে খেলাধুলার সময়, ঠিক আছে? তো আপনি যদি এই কোচিং এ দিয়ে দেন, প্রাইভেটে দিয়ে দেন, তো তাদের তো মেধা বিকাশ করবে না, শুধু এক জায়গাতেই থাকবে। তো আমি আসলে সবাইকে বলি, আবার অনেকে শুনে আবার অনেকে শুনে না। আসলে এটা তো এটা সামাজিক এটা ব্যাপার, ঠিক আছে? যদি আমি একাই ঠিক করতে হবে না, সবাই এগিয়ে আসতে হবে, তাহলে এটা ঠিক হবে। এবং জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এই সুন্দর আয়োজনে সহযোগিতা করেছেন এবং তোফাসার সহযোগিতা করেছেন, পাশাপাশি সকলেই যুক্ত ছিলেন। আয়োজকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আয়োজকদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম টুর্নামেন্ট হবে এবং আপনারা পার্টিসিপেট করবেন, যেন আমাদের জেলার প্লেয়াররা খেলতে পারে, তাদের মেধার বিকাশ ঘটে, তারা সামনে এগিয়ে যেতে পারে, এই খেলার মাধ্যমে ইন্সপায়ার্ড হয়, সে বিষয়ে খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ নাসিরুল ইসলাম নাসির, বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক, এবং আজকের ম্যাচে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যা হোক, সুপ্রিয় একটু ছবি নিন। অসংখ্য ধন্যবাদ নাসিরুল ইসলাম নাসির, তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে, তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং দর্শকদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে এই খেলা দেখেছেন এবং যারা এই সহযোগিতায় যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং হিমেল রানা, যার কথা না বললেই নয়, এই হিমেল রানা ডিসি কাপে অক্লান্ত পরিশ্রম করেছেন, খেলাগুলো লাইভ দেখিয়েছেন, এবং কাজেম স্পোর্টস, কাজেম ভাই, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের জন্য শুভকামনা। তাদের মাধ্যমে অনেক দর্শকরা কিন্তু এই খেলাটিকে দেশে এবং দেশের বাইরে বসে তারা দেখতে পেয়েছেন। এজন্য আমি আবারও কাজেম স্পোর্টস, হিমেল রানা এবং কাজিম ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমার সাথে ছিলেন রাফি ভাই, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যিনি ডিসি কাপে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আমার শ্রদ্ধেয় ভাই। তা এছাড়াও যারা সংশ্লিষ্ট সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।